হ্যাঁ, না আমি প্রথমেই আসছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের একটু মানসম্পন্ন একটা মাঠ আছে, আমাদের আন্তর্জাতিক স্টেডিয়াম আছে। এটা আমাদের জন্য অবশ্যই একটি গর্বের বিষয়। আমি আসলে আসছিলাম দুটো কারণে। একটি হলো যেহেতু এই মাঠে আমার আসা হয়নি, তো জেলা প্রশাসকে যোগদান করার পরে আসলে এটার কী অবস্থা মাঠে, যদিও আমাদেরকে আগে আসার কথা ছিল, খেলা ছিল, আমি আসতে পারিনি। তো এটা দেখতে আসছি ১ নম্বর। দ্বিতীয়ত আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম, আমাদের নারী ক্রিকেটার যারা আছে তারা এখানে প্র্যাকটিস করতে আসছেন। তাদের বিষয়ে খোঁজখবর নিতে আসছি, তাদের কোনো সমস্যা আছে কিনা বা কোনো ধরনের সাপোর্ট বা কোনো অ্যাসিস্ট্যান্স লাগবে কিনা, এই বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য মূলত আজকে এখানে আসা। আমাদের জেলাতে বা এখানে যারা খেলে এখানে লোকালি, তাদের জন্য আসলে আগে তো অনেকগুলো খেলার মাঠ ছিল, ফুটবল খেলতো লোকজন এক করতো, এখন আসলে স্পেস কমে গেছে। আমরা দেখি বিকল্প কোথায় মাঠের ব্যবস্থা করতে পারি, কারণ এইটা যেহেতু আন্তর্জাতিক স্টেডিয়াম, তো এখানে তো সবাইকে অ্যাক্সেস দেওয়া যাচ্ছে না। তো স্থানীয় যারা খেলতে চায়, যারা আগ্রহী আছে আমাদের উদ্যোক্তা কী বলে যে খেলোয়াড়, তাদের জন্য আমরা দেখি বিকল্প কোথায় ব্যবস্থা করা যায়, আমরা সেটা দেখি। আমরা আশা করছি কোথাও না কোথাও অবশ্যই খুঁজে একটা মাঠ করা যাবে, সেটা ছোট হোক বড় হোক, এবং এটা করে দেওয়া উচিত আমি মনে করি। সুতরাং আমি আশা করছি যে একটা জায়গা পেলে অবশ্যই আমরা মাঠ করে দিতে পারবো ইনশাল্লাহ। না, আমি ছোটোবেলায় যখন আমাদের সময় ছিল তখন ফুটবল খেলতাম। তো ফুটবল খেলতাম, এখন তো ক্রিকেট, দুটোই খুব আমি এনজয় করি এটা। ক্রিকেট যেহেতু অনেক সময় লম্বা সময় খেলা হয়, যখন ফ্রি থাকি তখন ক্রিকেট খেলা দেখি, আর যখন অবসর কম থাকে তখন ফুটবলটা দেখি। তো ফুটবল নিজে খেলতাম অনেক সময় ছোটোবেলায়, মানে ফুটবল আমি এনজয় করতাম। বাট না, অবশ্যই ওই দিন তো আর এখন পাওয়া যাবে না। না, আমরা দেখি, এইটা আসলে যেটা হয়ে গেছে কি, নানা কারণে এটা পরিকল্পনা কিছু থাকতে পারে, ব্যবহার করা অনেক সময় হয় না, যার কারণে এই সমস্যাগুলি হয়। খালি থাকলে কেউ না কেউ আসলে চেষ্টা করে হয়তো অন্য কিছু ব্যবহার করতে। তো খেলার মাঠ যাতে অন্য কোনো কাজে ব্যবহার না করে, সেটা আমরা অবশ্যই দেখবো এটা। কারণ আমি মনে করি যে এখন যে সমস্যাটা হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা আসলে খেলার জায়গা না পাওয়ার কারণে সবাই আসলে এখন অনলাইনে এঙ্গেজ হয়ে গেছে। ফলে ছোটো বাচ্চা হোক বড় হোক, সবাই আসলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ফলে হয় কি, ওই খেলাধুলার যে মানে দরকার, এবং এটাতে শারীরিক একটা ফিটনেসের জন্য দরকার, এইটা একটা বড় অসুবিধা। এই জন্য আমরা মনে করি আমাদের সকলের দায়িত্ব হচ্ছে ছেলেদের মেয়েদেরকে খেলার একটা জায়গা তৈরি করে দেওয়া। তো আমরা চেষ্টা করবো যে আমার জায়গা থেকে কতটুকু দেওয়া যায় বা করা যায়। কারণ আমি মনে করি যে খেলাধুলা যদি এঙ্গেজ থাকে, তাহলে ছেলেমেয়েরা আমাদের মানে এই উঠতি বয়সের ছেলেমেয়েরা মাদক থেকে দূরে থাকবে, অন্য কোনো বাজে কাজ থেকে দূরে থাকবে, এবং তা ভালো থাকবে।